শোভনদেব চট্টোপাধ্যায়ের জানার কথা, আমি যতদূর জানি আবার তিনি জানেন না। কারণ এখানে স্পিকার সাহেব সম্পূর্ণ রীতি বহির্ভূতভাবে, অনৈতিকভাবে তিনি তাঁর এক শ্যাডো এমএলএকে তিনি অপোজিশন লিডারের পদে বসিয়েছেন। ফলে ওপাশেও শাসক দল আর এপাশেও স্পিকার সাহেবের পছন্দ করে দেওয়া লোক। ফলে উনি যাতে ওনার কাজকর্ম সামলাতে সুবিধা হয় সেই মতো করে উনি করেছেন। ফলে তারা আর আমাদের খবর দেয়নি। দেখুন, এর থেকে তো একটা বিষয় পরিষ্কার, সর্বদল বৈঠকে কালীঘাট তৃণমূলের ডাক না পাওয়া নিয়ে পরিষদীয় রাজনীতিতে আরও গুরুত্বহীন হয়ে যাচ্ছে কালীঘাট তৃণমূল। স্বপন দা, লাভ হচ্ছে আপনাদের? লাভ আর লোকসান কি? এ তো পরিষদীয় রাজনীতিতে যেটা ঘটার সেটা ঘটছে। প্রথম কথাটা হচ্ছে বিরোধী দলনেতা কে হবে, পরিষদীয় দলনেতা কে হবে, সেটা পরিষদীয় দলনেতা সংখ্যাগরিষ্ঠ বিধায়করা যাকে সমর্থন করবে তিনি হবেন। তো সংখ্যাগরিষ্ঠ বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তারা ঘোষণা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যত দুর্বল হবে তত তো বিজেপির লাভ। না, মমতা বন্দ্যোপাধ্যায় যত দুর্বল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো দল আর থাকলে তো তারপর তো দুর্বল হবেন। দলই নেই তো ওনার দুর্বল হওয়ার কী প্রসঙ্গ আসছে? তৃণমূল দল আর নেই। তৃণমূল দল তো এখন তৃণমূল কংগ্রেস মমতাবাদী হয়ে গেছে। তো তৃণমূল কংগ্রেস মমতাবাদীতে এখন তো, যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন এখন আমরা 65, বাকি 15 জনের কজন এখন তৃণমূল কংগ্রেস মমতাবাদীতে আছে সেটা তো তৃণমূল কংগ্রেসও জানে না। একটু আগে আপনি দেখছিলেন কুণালবাবু বলছিলেন, কুণালবাবু নিজেও জানেন না তাদের সঙ্গে কজন আছে। তো যার জন্য তো ওনাকে একটা ওই হাওয়া খবর ওনাকে দিতে হলো, কেন ডাকা হয়নি এইসব কথা উনি বলতে গেলেন। প্রথম কথাটা হচ্ছে এটা স্পিকারের কাছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার সংখ্যা নিয়ে তিনি প্রমাণ করেছেন যে এতজন আমাদের কাছে তৃণমূল কংগ্রেসের 80 জনের মধ্যে অধিকাংশ, সংখ্যাগরিষ্ঠ অংশ আমাকে তাদের নেতা মেনেছে। উনি সেটাকে গুণে দেখেছেন, কাউন্ট করেছেন, সই মিলিয়েছেন, দেখেছেন সব ঠিক আছে। কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়কে যে চিঠিটা দিয়ে, যে সই স্বাক্ষরগুলো দিয়ে স্পিকারের কাছে পাঠানো হয়েছিল, যাদের নাম দেওয়া হয়েছিল তারাই বলছে আমরা সই করলাম না, আমরা উপস্থিতি ছিলাম না। সই জালিয়াতি, এবং শুধু তাই নয়, যারা সই করেছেন এই অভিযোগ পর্যন্ত এসেছে যে ব্যাকডেটে সই করানো হয়েছে। দেবনারায়ণ সরকার, কত সুখ ছিল হয়ে গেল দুঃখ, কত বান্ধব হয়েছে বিমুখ, রবীন্দ্রনাথের সেই পুরস্কার কবিতা না। কিন্তু কেন হল, প্রশ্নটা হচ্ছে আমার আবার মনে পড়ছে শেক্সপিয়ারের কিং জনে ফিলিপ দি বাস্টার্ড, তিনি পুরনো, তার মানে কিং লন্ডনের যিনি ছিলেন কিং ছিলেন, কিং রিচার্ড, তার জারজ পুত্র, তিনি সব থেকে বেশি সৎ ছিলেন। একসময় ইংল্যান্ডে প্রচণ্ডভাবে ওই মানে পাপাচার তৈরি হলো। তিনি একসময় বলেছিলেন, গেইন বি মাই লর্ড ফর আই উইল ওয়ার্শিপ দি। লাভ চাই, সম্পদ চাই, তুমি আমার প্রভু হও, আমি তোমাকে আরাধনা করব। কারণটা কি? কোন ধরনের সম্পদ? কেউ সম্পদ বাঁচাতে ব্যস্ত সম্পদ, আর কেউ সম্পদ গেইনের জন্য সম্পদ। আমি তো আগেও বলেছি, এখানে যে কাজটা আরম্ভ হয়েছিল এই কসবায় দালান বাহানা হচ্ছিল, এখন স্টপ। না, আমি মূল প্রশ্ন থেকে আপনি সরে যাচ্ছেন। আমি বলছি, আমি স্পষ্ট, যদি বিধানসভার 80 জন তৃণমূল বিধায়কদের মধ্যে সিংহভাগ তারা বৈঠক করে একজনকে বিরোধী দলনেতা, ডেপুটি লিডার, চিফ হুইপ ঠিক করলেন, সেখানে রেকগনিশন দিলেন স্পিকার, আমি বলছি তারপরে কালীঘাট তৃণমূলের আদৌ কি ডাক পাওয়ার কোনো প্রশ্ন ছিল? মূল কাজ হচ্ছে সরকারের চাপ দেওয়া, চাপ দিয়ে এদেরকে প্রলোভন দেওয়া। তুমি আসলে ভালো, আপনাকে আমি আপনি জান না দেবেন, আমার দরকার নেই, জান না আপনি। কারণ সবাই মানুষ জানে। প্রশ্ন হচ্ছে এটা বলে কোনো লাভ, বললাম না, গেইন বি বাই মড। আমি বলছি অতীতকে ভুলে যাচ্ছেন দেবনারায়ণদা। গত 15 বছরে বিরোধীদের কিভাবে ভাঙিয়েছে তৃণমূল কংগ্রেস, কোনো পদত্যাগ না করিয়ে তৃণমূল কংগ্রেস এইভাবে, সেটা কংগ্রেস হতে পারে, লেফট হতে পারে, বিরোধীদের ভাঙানোর নজির তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।